সুরজিতের গান, গল্প ও কবিতার আসরের নিবেদন বরুচণ্ডী দাসের প্রেম কাহিনী ও শ্রীকৃষ্ণ কীর্তন। ভাষ্যপাঠে সুরজিৎ দাস, সঙ্গীতে ভাগ্যশ্রী রায়, পরিচালনায়, সম্পাদনায় ও তথ্য সংগ্রহে সুরজিৎ দাস, বাঁশিতে ধ্রুব ভর, কৃতজ্ঞতা স্বীকার গুগল তথ্যরাজি। রাধে বলে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কবি ছিলেন বরুচণ্ডী দাস। বরু কথার অর্থ দ্বিজ। চণ্ডীদাস তার গুরুপ্রদত্ত নাম, অনন্ত তার পারিবারিক নাম। তবে এ নিয়ে বিতর্ক আছে। বরুচণ্ডী দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলার আদি মধ্যযুগের একটি অমূল্য সাহিত্য সম্পদ। বরুচণ্ডী দাসের জন্মস্থান নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। কেউ কেউ বলেন তার জন্ম বীরভূমের নানুরে, আবার কেউ কেউ বলেন তার জন্ম বাঁকুড়ার ছাতনা গ্রামে। বরুচণ্ডী দাস শাক্ত দেবী বাসুলীর পূজারী ছিলেন। বীরভূমের নানুর ও বাঁকুড়ার ছাতনা উভয় স্থানেই দেবী বাসুলীর মন্দির রয়েছে। তিনি পুঁথিগত শিক্ষার বিপক্ষে থাকলেও নিজে বিদ্বান, পণ্ডিত ও সুগায়ক ছিলেন। কথিত আছে তিনি গ্রামেরই নিম্নবর্ণের বাল্য বিধবা রামী নামে এক রজকিনীকে তার সাধন সঙ্গিনী করেন। এই রজকিনী রাসুলী দেবীর মন্দিরে কাজে নিযুক্ত ছিলেন। অন্যদিকে চণ্ডীদাস এই মন্দিরের পূজারী ছিলেন। তাদের এই অসম প্রেম গ্রামের অধিকাংশ মানুষই এবং বাড়ির কেউই মেনে নিতে পারেননি। তাই চণ্ডীদাসকে গৃহত্যাগী হতে হয়। শোনা যায় তাকে পিতৃকার্যে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এতৎসত্ত্বেও তিনি রামীকে ত্যাগ করেননি। তার রামের প্রতি প্রেমের গভীর আবেগ পাওয়া যায় তার একটি পদ থেকে। রজকিনী রূপ, কিশোরী স্বরূপ, কামগন্ধ নাই তাই, রজকিনী প্রেম নিকষিত হেম, বরুচণ্ডী দাস গায়। তিনি রামের মধ্যে রাধার রূপ দর্শন করেন। আবার তিনি বলেন, বাসুলী দেবীর মুখ মনে পড়লেই তার মনে পড়ে যায় সেই রামের মুখ, যেন অবিকল এক মুখশ্রী। আশ মেটে না তার রামীকে দেখে। ভোরের পূবের আলোতে রামের মুখ একরকম, চাঁদের জ্যোৎস্নায় তাকে দেখলে সর্বাঙ্গ অবশ করা এক অনুভূতি হয়। অমাবস্যার অন্ধকারে সেই নারী মূর্তি যেন আচ্ছন্ন করে রাখে চণ্ডীদাসকে। রামী যেন কৃষ্ণকলি, কালো মেয়ের এত রূপ, কাজল কালো আখি, নিটোল গরণ পেটন, চেহারায় কি যেন এক জাদু আছে। চণ্ডীদাস দিনে দিনে উপলব্ধি করেন রামীর এই রূপ রহস্য। এই মেয়েকে দেবী মূর্তির মতো মনে হয় তার কাছে। চণ্ডীদাস এই সময় রামীকে সামনে রেখে কবি জয়দেবের গীত গোবিন্দ দ্বারা প্রভাবিত হয়ে বাংলা সাহিত্যের প্রথম বাংলা কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। তার এই কাব্যে 13টি খণ্ড ও 418টি পদ ছিল। এখানে তিনি কৃষ্ণ ও রাধার প্রেম কাহিনী সরল গ্রাম্য বাংলা ভাষায় তুলে ধরেছেন।
এখানে বলে রাখা দরকার, তার লেখা এই গ্রন্থের পাণ্ডুলিপিটি 1909 সালে বসন্ত রঞ্জন বিদ্যুৎ বল্লভ মহাশয় বাঁকুড়ার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করেন এবং 1916 সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই কাব্যটি প্রকাশিত হয়। এই কাব্যটি ঘাত প্রতিঘাত, বিরহ মিলন, রাগ দেশ সংমিশ্রিত একটি গতিশীল নাট্যরূপ। মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে। কাব্যটি পর্যালোচনা করলে দেখা যায় এখানে কৃষ্ণ ও রাধা কোন ঐশ্বরিক রূপ নয়। এখানে কৃষ্ণ গ্রামের অনেকটা বকে যাওয়া যুবক, যিনি গ্রামের এক বিবাহিতা স্ত্রীর প্রেমে পড়েন। অন্যদিকে রাধা সহজ সরল গ্রাম্যবধূ। কৃষ্ণ তাকে প্রেমের জন্য জোর জবরদস্তি করেন। ধীরে ধীরে তিনি কৃষ্ণের প্রতি আসক্ত হন। রাধার সহজ সরল জীবনে প্রেমের আবির্ভাব ও তার প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কাহিনী পাঠককুলকে আবেগসিক্ত করে। এখানেই চণ্ডীদাস ভক্তিরসের সঙ্গে প্রেমরসের সংমিশ্রণ ঘটিয়েছেন। রাধার বিরহ গাথা পাঠক সাধারণকে অশ্রু সজল করে। কি লাগিয়া ডাকরে বাসি, আর কি বা চাই, বাকি আছে প্রাণ আমার, তাহা লইয়া যাও। এসো গো মানিনী মাধবী মোহিনী, এসো বিরোহিনী, এসো বধূ গলে। এসো গো মানিনী মাধবী মোহিনী, এসো বিরোহিনী, এসো বধূ গলে, শ্যাম শ্যাম বলে। রাধা বিরহ খণ্ডে কৃষ্ণের দৈবরূপের পরিবর্তে রক্ত মাংসের মানুষের রূপ প্রতিষ্ঠিত হয়েছে। কাব্যে রাধার প্রতি কৃষ্ণের কামাসক্ত ও মিলনের তথা সম্ভোগের আকাঙ্ক্ষা একেবারে গ্রাম্য পরিবেশের স্থূল আদি রসের পরিচয় দেয়। তার রচিত পদগুলি খুব জনপ্রিয়তা লাভ করে। তার প্রভাব আমরা পরবর্তীকালে কবিদের রচনায় দেখি। বাংলার বৈষ্ণব আন্দোলনে এবং বাংলার সংস্কৃতিতে চণ্ডীদাসের রচনা এক শক্তিশালী প্রভাব বিস্তার লাভ করেছিল। তার সমস্ত পদগুলোর মধ্যে বিখ্যাত পদটি শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ বড়, তাহার উপরে নাই। চণ্ডীদাসের মৃত্যু নিয়েও অনেক বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন তিনি শেষ বয়সে বৃন্দাবনে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। আবার কেউ কেউ মনে করেন পাঠান যোদ্ধা কালিগীর খাঁ রাজা কিঙ্কিণীর সঙ্গে তাকে হত্যা করেন। অন্য একটি তথ্য অনুসারে জানা যায় গৌড়ের বেগম চণ্ডীদাসের কবিতায় মুগ্ধ হয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়েন। এই সংবাদ গৌড়ের নবাবের কাছে গেলে তিনি চণ্ডীদাসকে হাতির পিঠে বেঁধে চাবুক মেরে হত্যা করেন। আনুমানিক 1430 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্য ঝলে ঝুলা নিপতরু তলে। দেখো যমুনা জলে শূন্য